Welcome back to my channel. সো ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না হবে মাংসর জন্য আমরা জিরাটা বেটে নিচ্ছি। আপনারা দেখুন, আমার বোন বেটে দিচ্ছে আর আমি হলাম আমার বোনের ক্যামেরাম্যান। এখানে মশলা বাটা আছে কিন্তু অনেক কম, এর কারণে বাটা হবে আবার মশলা। আমরা বেশিরভাগ ব্লেন্ডারেই মশলা বাটি, কিন্তু এখন একটু পাটাই বাটছি। পাটাই বেটে খাওয়ার স্বাদ অনেক মজা। ব্লেন্ডারে বাটতে গেলে তো টাইম লাগে না। 2 seconds later. দেখুন গাইস, মশলাটা বাটা প্রায় হয়ে গেল, আর অল্প একটু আছে। One minute later. এই দেখুন গাইস, আর একবার বাটবে, সরি, আর একবার বাটলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন গাইস, মশলা বাটাটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আদা বাটা হবে, তাহলে আমাদের বাটার কাজটা কমপ্লিট। এই দেখুন গাইস, মশলা বাটাটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আদা বাটা হবে, তাহলে আমাদের বাটার কাজটা কমপ্লিট। মশলা বাটা শেষ। আদাগুলো এখন বেটে নেওয়া হবে। 1 মিনিট পর আপনাদের দেখেন কত তাড়াতাড়ি বাটা শেষ হয়ে গেল মশলাগুলো। 1 minute later. এটা হচ্ছে মসুরের ডাল, এটা বড়া বানানো হবে, এর কারণে বাটছি। আমাদের ডাল এতটুকুই বাটা হয়েছে, আর এই এতটুকু বাটলেই শেষ হয়ে যাবে। মশলা না, এটা মশলা না, সরি গাইস, এটা হচ্ছে ডাল। আর অল্প একটু আছে, অল্প 1 minute later. আপনাদেরকে যেই চুলাটা দেখাইছিলাম বাইরে, সেই চুলায় আজকে রান্না করছে। ডাল বাটাটা আর আপনাদের দেখাবো না, এখন রান্নার ভিডিও দেখাচ্ছি। ওইটা আর আপনাদের দেখাতে চাই না আমরা। পেঁয়াজ, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। প্রত্যেকদিনই বলি পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে, চুলার পরে পেঁয়াজ দিলে, মানে তেলের পরে পেঁয়াজ দিলে কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। গাইস, মশলা বাটা কমপ্লিট। এটা হচ্ছে আপনাদের আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, এটা জিরা, এটা তেল। এটা হলো কক মুরগি। আমি নিজেও জানি না এটা কি মুরগি, আমার আপু বললো কক মুরগি, তার জন্য আপনাদেরকে এটা বললাম। আপনারা চিনেন কি না চিনেন আমি সেটা জানি না। এখন অনেক রোদ বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু এখানে অনেক রোদ, গাইস, পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। One minute later. আসছি, এবার মশলা দিয়ে দেওয়া হবে। দেখুন পেঁয়াজটার কালার কেমন হয়ে গিয়েছে। আজকে অনেক দেরি হয়ে গেল রান্নাটা। এখন গাইস, জিরা বাটা দেওয়া হচ্ছে, এরপরে রসুন বাটা দেওয়া হবে, তারপরে আদা বাটা দেওয়া হবে, Two seconds later. এবার হলুদের গুঁড়া দেওয়া হবে, পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়া হলো।
তারপরে ঝালের গুঁড়া, এবার লবণ দেওয়া হলো। 1 minute later. পানি দেওয়া হয়ে গিয়েছে, এটা একটু ঢেকে দেওয়া হবে। A few moments later. মাংসগুলো দেওয়া হচ্ছে। আজকে অনেক গরম পড়ছে, আপনাদের কি বলবো। এটা হচ্ছে রান, আরো একটা রান, সব মাংসগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখুন গরম মশলার ডাল দেওয়া হয়েছে। সেই সাথ এত সাতটা আমার কাছে সেই রকম লাগতেছে। অনেক শক্ত, এর কারণে প্রেসার কুকারে সিজ দেওয়া লাগবে, তার জন্য আমি প্রেসারে দিয়ে দিই। দেখুন আমাদের রান্না কমপ্লিট। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই। সেই সাথ এত সাতটা আমার কাছে সেই রকম লাগতেছে।